আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পুরোপুরি প্রস্তুত। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে তৈরি অনিশ্চয়তা এখনও কাটেনি। অধিনায়ক লিটন দাসও জানেন না আদৌ বিশ্বকাপে খেলা হবে কিনা বাংলাদেশের। এই নিয়ে প্রশ্ন করলেও কেন এড়িয়ে গেলেন তিনি? তবে কি তাদের এই অপেক্ষা বদলে যাবে খেলতে না পারার আক্ষেপে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আগামী মাসে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার কথা লিটন দাসের, কিন্তু আদৌ বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে কিনা সেটা জানা নেই এই ব্যাটারের। আইপিএলে বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে না দেওয়ায় ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ পাল্টা সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো তারা ভারতে খেলবে না। অন্তর্বর্তী সরকারও বাংলাদেশকে ভারতে খেলতে পাঠানো নিরাপদ মনে করছে না। ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে আনোয়ার বিসিবি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার অনুরোধ করেছে আইসিসিকে। আয়োজক ও আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই তৈরি হয়েছে এই অনিশ্চয়তা। জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে ব্যস্ত বিপিএল নিয়ে। সেই ব্যস্ততা মঙ্গলবার শেষ হয়েছে রংপুর রাইডার্সের হয়ে খেলা ক্রিকেটারদের। সিলেটের কাছে হেরে বিদায় নিয়েছে রংপুর। এখন তাদের সুযোগ ছিল বিশ্বকাপ নিয়ে চিন্তা করার। নিজেদের মানসিক প্রস্তুতিও এই সময়টায় নিয়ে ফেলতে পারতেন তারা, তবে সেটা সম্ভব হচ্ছে না। আদৌ বিশ্বকাপে খেলা হবে কিনা সে প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটারদের মনে। তাই বিশ্বকাপ বিষয়ক প্রশ্নগুলোতে লিটনকে ভীষণ অসহায় মনে হয়েছে। তাছাড়া এই ইস্যু নিয়ে বোর্ডও তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা করেনি। বিশ্বকাপ নিয়ে নিজেদের অসহায়ত্বটা লিটনের এ কথায় অবশ্য কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। তিনি সেই অসহায়ত্বের কথা জানালেন সংবাদ সম্মেলনে। 2 সপ্তাহ পর ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে বিশ্বকাপ। শেষ পর্যন্ত যদি খেলা হয় এবং বাংলাদেশ যদি প্রত্যাশিত ক্রিকেট উপহার দিতে না পারে, তার দায় অধিনায়ক হিসেবে বর্তাবে লিটনের উপর। পেশাদার ক্রিকেটার হিসেবে যে কোনো পরিস্থিতিতে নিজেদের প্রস্তুত রাখার দায়িত্বের কথা বলেছেন লিটন। তিনি বলেন, বিশ্বকাপ মার্চের 7 তারিখ শুরু হবে। 14 দিন হাতে আছে। মেন্টালি অনেক সুযোগ থাকবে তাদের চিন্তা ভাবনা করার। জীবনে অনেক কিছুই নিজের উপর থাকে না, সেটা মেনে নিতে হয়। লিটন সেটাই বললেন। বিশ্বকাপ নিয়ে এত আলোচনা, অথচ বোর্ড এখনো লিটনদের ভাবনাটাই জানতে চায়নি। কেন জানতে চায়নি সেটাও তিনি জানেন না বলে দাবি করলেন। আর জানতে চাওয়া উচিত ছিল কিনা এ প্রশ্নে বললেন, নো কমেন্টস। ক্রিকেট যখন রাজনীতির ময়দানে গড়ায় তখন অনিশ্চয়তা এমনই প্রকট হয়ে দাঁড়ায়। মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিক্রিয়ায় তৈরি হওয়া এই দ্বৈরথ শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে পাঠিয়ে দেয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আইসিসি ও আয়োজকদের চূড়ান্ত সিদ্ধান্তের উপরই নির্ভর করছে লিটন দাসের দলের বিশ্বকাপ ভাগ্য। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।